আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, 2024 সালের পূর্ববর্তী সময়ে বাংলাদেশের অস্তিত্বের নিয়ন্ত্রণ ছিল ভারতের হাতে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, এই মুহূর্তে ভারতের অস্তিত্বের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে। ভারতের পূর্ববর্তী যে 7 সিস্টার্স রয়েছে, অরুণাচল, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, এই রাজ্যগুলোর শান্ত কি অশান্ত থাকবে, এই বিষয়ের একটি চাবিকাঠি বাংলাদেশের হাতে বর্তমানে চলে এসেছে। প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশ সেই চাবিকে কিভাবে নিয়ন্ত্রণ করবে? তার উপর নির্ভর করছে বাংলাদেশ এই ক্ষেত্রে কেমন খেলোয়াড়ের ভূমিকায় থাকবে সে বিষয়টি। বাংলাদেশ যদি ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে সুসম্পর্ক বজায় রেখে পূর্বাঞ্চলের রাষ্ট্রবিরোধী সকল কার্যক্রমে ভারতের কেন্দ্রীয় সরকারকে বাংলাদেশ যদি সহযোগিতা করে, সেই ক্ষেত্রে প্রেক্ষাপট হবে এক ধরনের। বাংলাদেশ যদি কেন্দ্রীয় সরকারকে সহযোগিতা না করে পূর্বাঞ্চলীয় সকল বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করে, তাহলে প্রেক্ষাপট হবে ভিন্ন ধরনের। এই ক্ষেত্রে চিকেন নেক খ্যাত নেপাল এবং বাংলাদেশের মধ্যবর্তী 17 কিলোমিটারের যে করিডোরটি রয়েছে, সেটি শান্ত থাকবে নাকি অশান্ত থাকবে, এই বিষয়টির নিয়ন্ত্রণের কর্তৃত্ব অনেকাংশে এখন বাংলাদেশের হাতে। বাংলাদেশ সরকার অথবা বাংলাদেশের মানুষ অথবা বাংলাদেশের কোনো একটি বড় রাজনৈতিক দল, তিনটির যে কোনো একটি যদি এই ক্ষেত্রে বিষয়টিকে সিরিয়াসলি গ্রহণ করে, তাহলে ভারতের অস্তিত্ব আজকে হুমকির সম্মুখীন হয়ে যাবে। তিনটির যে কোনো একটি, এমন যদি হয় যে কোনো দুইটি কেন্দ্রীয় সরকারের পক্ষে অবস্থান নিয়েছে, এই তিনটির যে কোনো একটি পূর্বাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীদেরকে সহযোগিতা করছে, তাহলেই কিন্তু ঘটনা ঘটে যাবে। শুধু যে বিষয়টি দরকার, চায়নার সাথে একটি নেগোসিয়েশন, চায়নার সাথে একটি বোঝাপড়া। বাংলাদেশের কোনো একটি রাজনৈতিক দল বড় অথবা বাংলাদেশের জনগণের বৃহত্তর কোনো একটি অংশ
যদি চায়নার সাথে একটি নেগোসিয়েশনে আসে যে এই অঞ্চলকে আমাদের উভয়ের সহযোগিতায় আমরা বিচ্ছিন্ন করে দিব, তাহলেই সম্ভব। অর্থাৎ এই 7 রাজ্যের বিস্ফোরণ উন্মুখ অবস্থার শুধু নেইবারিং কান্ট্রির একটু সহযোগিতা দরকার। নেইবারিং কান্ট্রির মধ্যে চায়না এবং মিয়ানমার গুরুত্বপূর্ণ ভূমিকা নিশ্চয়ই রেখে চলেছে। এ দুটি রাষ্ট্র থেকে বাংলাদেশ অতীব গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে। কেন? এই 7টি রাজ্যের কেন্দ্রীয় সরকারের যে কোনো সহযোগিতার সরঞ্জামের সহযোগিতা, চালান যদি পৌঁছাতে হয় তাহলে বাংলাদেশকে খুবই প্রয়োজন। কারণ চিকেন নেকের ওই জায়গা দিয়ে যে কোনো চালান পৌঁছানো খুবই কষ্টসাধ্য ব্যাপার এবং ঝুঁকিপূর্ণও বটে, যেহেতু পাশে চীন রয়েছে। বাংলাদেশ যদি এই ক্ষেত্রে ভারতকে সহযোগিতা না করে তাহলে, এবং বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে যদি বাংলাদেশ সহযোগিতা করে, সেই ক্ষেত্রে ভারতের জন্য একটি দুঃসংবাদ অপেক্ষা করছে। ভারত চিরতরে খণ্ড বিখণ্ড হয়ে যেতে পারে। অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশ ইন অ্যাসোসিয়েশন উইথ চায়না ভারতের অস্তিত্বের চাবিকাঠি নিয়ন্ত্রণ করছে। এই মুহূর্তে বাংলাদেশ এই অঞ্চলের ভূ রাজনীতিতে চালিকা শক্তির ভূমিকায় অবতীর্ণ হয়েছে। সুতরাং এই অঞ্চলের সকল রাষ্ট্রীয় শক্তিকে বাংলাদেশকে সমীহ করে চলার সময় এসেছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।